আমি একা একা বাসায় ছিলাম আমার মেয়েকে নিয়ে। তো আমার যা ও নারায়ণগঞ্জ থাকে, ও কিছু পোলাপান নারায়ণগঞ্জ থেকে নিয়ে আইসা আমাকে মারধর মানে অনেক মারধর করছে। এখানে এই যে দাগও আছে মায়ের, এখানে এই যে ই করে ফেলছে, পিঠের মধ্যে অনেক দাগ আছে এখানে। এগুলা দেখানোর মতন না, যেগুলো আমার মানে ওর ছেলে আমাকে বডি দিয়ে কুপ দিতে চাইছে, আমার মেয়েকে মানে হত্যার হুমকি দিছে, আমার বড় মেয়েকে হত্যার হুমকি দিছে। ওর ছেলে হচ্ছে গিয়ে আপনার এখানে যখন ছিল তখন বাবা খাইতো। তো ও এর জন্য এখান থেকে চলে গিয়ে নারায়ণগঞ্জে বাসা নিছে, ওইখানে থাকে। ওখান থেকে আমার স্বামী বাসায় না বলে এই কারণে ও আইসা আমাকে ও এরকম হস্তনস্ত করছে, আমাকে টর্চার করছে, আমার মারধর করছে। আমি আস্তে আস্তে অনেক লেট করে ফেলাইছিলাম। আমার ফোন দিয়েছে, আমি একটা গার্মেন্টসে ছিলাম, অনেক লেট হয়ে গেছে। যখন আমি গার্মেন্টস থেকে বেরিয়েছি দেখি অনেকগুলি ফোন আসার পর আমি ইমার্জেন্সি মাল টাল সব ফালায় রেখে তারপরে আমি ছুটে আসি। আসার পর আমি 7:30টার সময় এই জায়গা আসি। আইসা আমি বাগবাড়ি হসপিটাল নিয়ে ওরা ট্রিটমেন্ট করে ওই জায়গায় একটা পুলিশ কেসের কাগজ নিয়ে আমি অভিযোগ দিয়েছি থানার মধ্যে। অভিযোগ দেওয়ার পরে ওরা আমি বাসায় এসে রেস্ট করে রাখছি। এই নিয়ে আর আমি কোনো ই করি। তারপর দেখি একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও ভাইরাল হওয়াতে দিয়ে অনেকে আমার ফোন দিতেছে জায়গা থেকে, বন্ধু বান্ধব আছে, বড় ভাই আছে, কি রে তোর নামে এটা কি শুনতেছি। পরে আমি দেখি এই ঘটনা। তখন আমি চিন্তা করলাম যে আমি তো সমাজের মধ্যে মাদক বিরোধীর কারণে আমরা আর একটা সংগঠন করছি। এই সংগঠন করে আমরা 5 আগস্টের পরে অনেকের থানার মধ্যে নিয়ে দিয়েছি। এখন আমি সমাজের নিয়ে কাজ করি, আমি যদি মাদক শ্রাবণ করি, যদি এরকম প্রমাণ দেখাইতে পারো, তাহলে আপনারা আমার ডোপ টেস্ট করালে তো অতি সহজে প্রমাণ হয়ে যাবে। তাহলে তারা এই আর কোনো কিছু থাকবো না। আর বলতেছে যে আমি মারছি, আমি তো এই জায়গায় ছিলামই না, আমি কিভাবে মারলাম? আমি যদি মারতাম, যদি থাকতাম, মারতাম, ওর মতন একটা মেয়ে আমার শরীরের মায়ের কেউ সহ্য করতে পারতো? বলতেছে যে এখন মারধর করছি আমি। ওদের টানাটানি করছে, আরো অনেক লোক ছিল। নিজেটা নিজে ও এরকম রাস্তাঘাটের মধ্যে নিজে ও খামসি টেনসি নিজেরটা নিজের শরীরে আঘাত করে তারপরে থানাত গেছে। থানাত গিয়ে আমার নামে আবার আমার হাজবেন্ডের নামে ওরা আবার জিডি করে আসছে, কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে আসছে। এটা হচ্ছে সম্পদ নিয়ে। আমাদের সম্পদটা ওনারা আগেই জালিয়াতি করে, আমার 2 ভাইয়ের বউ, 2 ভাই তো বিদেশ থেকে, 2 ভাইয়ের বউ, একটা হলো মামুনের বউর নাম হলো লিজা, আর হলো সুজনের বউর নাম হলো শান্তা। এই 2 জন মিলে ষড়যন্ত্র করে আমার যে জায়গাটা 2 জনের নামে জালিয়াতি করে নিছে। তা আমার ওয়াইফের নামে আমি জায়গাটা দেওয়ার সময় দিতে গেছি, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার নামে ব্যাটার বলতেছে আমার নামে কোনো জায়গা নাই। আমি বলতে আমার নামে জায়গা আমার বাবা দিয়ে দিচ্ছে, আমি এটার উপরে আমি 3 তলা 4 তলা বিল্ডিং দিচ্ছি আমার টাকা সম্পূর্ণ খরচ করে। তা এখন আমার জায়গা নেই। তখন আমি আমার বাবা জিজ্ঞেস করছি, আমার বাবা বলছে যে না আমি এরকম কিছু জানি না, আমি জানি যে তো 3 জন নামে দিয়ে দিছি। পরবর্তীতে আমার কাগজপত্র সবকিছু আমার মেয়ের বাড়িতে আছে, আমি তোর দেখি আমি জানাইতেছি। তখনও ফোন দিই সন্ধ্যার পরে, আমি ফোন দিয়েছি যে ইমার্জেন্সি আমার জানাইবা। সন্ধ্যার পরে বলছে যে হয় এরকম এটা উকিলে আর হইলো ম্যাজিস্ট্রেট ভুল করছে, এই জায়গা আমরা কিছু জানি না। আচ্ছা যদি সমস্যা হয়ে থাকে তো সমাধান করবো। তো করবো বললা যে তোরা একটা কাজ কর, যে তোর তো প্রুফ লাগা, তুই একটা স্ট্যাম্প কর, আমি তখন দুজনের হইয়া আমি এইটা সমাধান করে দিব। তো রাত্রে গেছি সই নেওয়ার কথা, সবাই পালাই গেছে। এটা ভিডিও সহকারে প্রমাণ আছে যে আমার বাবাই বলছে যে পর্যন্ত তোর জায়গা লেখা না দিব ওই পর্যন্ত তোরা তুই এই বাড়ি কেউ ভাড়া দিতে দিবি না, সব তোর হেফাজতে থাকবো, এই বাবা আমার বলছে। বললে পালাই গেছে ফোন দিছি, কই আমার শরীর বাড়ানো অসুস্থ, পালাই গিয়া মুন্সিগঞ্জ রয়েছে। কেউ আমার ওই যে বড় ভাইয়ের বউ, ও থাকে ধন চেম্বার, ওই জায়গায় গেছে। ওই জায়গা তো আমি রাত্রের 2 বাজে গিয়া আমি যাচাই করেছি, বলতেছে কেউ বাসা নেই, সব পালাই গেছে। তারপরে এই পরিপ্রেক্ষিতে আজকে আমার বউর বাসার মধ্যে হুমকি ধুমকিতে মারধর করে গেল। আবার আমার নামে ফিরা বদনামি তুলতেছে যে ওরা নাকি ওদের মারে দিচ্ছে। ওরা এই জায়গা থাকে না, ওরা তো মাইরে আমার ওয়াইফরে মাইরে থেকে পালাই গেছে তো এই জায়গায় ওরা কিভাবে থাকবো? ওরা মারলো আমার ওয়াইফরে, আবার আমার নামে মিথ্যা অপবাদ দিল, ওরাই সবকিছু করলো, এই সমাজের কাছে আমার এই কালার বানাইলো। তো এটা তো বিচার না, দেশে কি আইন নাই? এই জায়গা পাঞ্চায়েতি ভাবে লোকের একটা সালিশ বলছে, শুক্রবারে সালিশ হইব। সালিশের মধ্যে সবার সমস্যা সমাধান করে দিয়ে যার জায়গা বন্টন করে বুঝাই দিয়ে যাবো। এর মধ্যে তো এই জায়গা বাসার মধ্যে এখন নতুন করে ভাড়াটা ঢোকার দরকার ছিল না। নতুন করে ভাড়াটা ঢোকার কারণ হইলে একটা যে কোনো একটা ঝামেলা পাকাইবো, ঝামেলা পাকায় যাতে আমার বাড়িটা আমি জায়গা বুঝা না পাই,
এই কারণে জামাটা করছে। এখন ঝগড়া করলো, যাই করলো, সবকিছু আমার উপরে সব কালাম আসলো। তো আমি যেহেতু বাবা খাইয়ে যদি থাকি, তাহলে অবশ্যই প্রমাণ আছে, কেউ দেখছে, কিংবা বাবা যদি বিক্রি করে থাকি কেউ দেখছে। যদি আমার এরকম প্রমাণ দিতে পারে সমাজের কাছে, আমি আইনের কাছে নিজে যাবো, কেউ আমার নিয়ে যেমন লাগবো না। তা যদি এরকম প্রমাণ করতে হবে, তাহলে আমার ডোপ টেস্ট করতে বলেন। যারা যারা বলছে আমি বাবা খাই, তাহলে ওনাদের বলেন আমার ডোপ টেস্ট করাইতে। ডোপ টেস্ট করা 2 দিন আর 1 দিনে তো ডোপ টেস্ট করাইলে তার চলে যাবো না। ডোপ টেস্ট করা, তাহলে সব প্রমাণ হয়ে যাবে। দেখেন আপনারা, আমি এই জায়গায় আমার কোনো অন্যায় আছে, আমি অপরাধ করছি, আপনারা যা সাজা দিবেন আমি মাথা পাইতে নেব। আমার এই মিথ্যা হয়রানি করলো, এর জন্য আমি সবার কাছে আমি উপযুক্ত বিচার চাই। আপনাদের কাছে বিচার দিলাম, এই প্রশাসনের কাছে বিচার দিলাম, সবার কাছে বিচার দিলাম। এই মিথ্যা হয়রানির কারণে আমার যে সম্মান ছিল, সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমার যে বাবা ছিল, সে সবই মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এগুলো আমার ফেরত দিবেন আপনারা সবাই।